আচ্ছা, তো যেটা বলতেছিলাম, আমরা আমাদের লিসেনিং এর মাল্টিপল চয়েস কোয়েশ্চেন, ডাবল অ্যান্সার, তার সাথে ম্যাচিং লিস্ট, এই দুইটা কোয়েশ্চেন আজকে সলভ করতেছি ইনশাআল্লাহ। তো আমরা একটু করে আগে থেকে জানি যে মাল্টিপল চয়েস কোয়েশ্চেনটা কেমন। মাল্টিপল চয়েস কোয়েশ্চেন যেখানে থাকবে ডাবল অ্যান্সার। তো কোয়েশ্চেনটা কেমনে আসে? কোয়েশ্চেন থাকে একটা, একটা কোয়েশ্চেন, আর সেটা অ্যান্সার করার জন্য আমাকে দেয় পাঁচটা অপশন। কোয়েশ্চেন একটা, বাট অপশন হচ্ছে পাঁচটা। ঠিক আছে? আচ্ছা, সবাই দেখতে পাচ্ছেন তো? এই কি রে, আপনারা তো বলেনও না আমাকে। আমার তো ড্রাইভের মধ্যে ইয়া করা ছিল। হ্যাঁ রাইট, আমাকে তো বলবেন কেউ একজন। পরে না একজন বলছেন। আচ্ছা, ছেড়ে বলতেছিলাম, আমার কোয়েশ্চেন হচ্ছে একটা, বাট অপশন হচ্ছে পাঁচটা। তাহলে একটা কোয়েশ্চেন, বাট সেটা অ্যান্সার করার জন্য পাঁচটা অপশনস। আচ্ছা, পাঁচটা অপশন থেকে আমাকে চুজ করতে হবে কয়টা? চুজ টু অ্যান্সার্স। আমরা দুইটা অ্যান্সার চুজ করব, যে দুইটা অপশন সবচেয়ে ভালো, সবচেয়ে অ্যাপ্রোপ্রিয়েট, এমন দুইটা অপশনকে আমরা চুজ করবো। আচ্ছা, তাহলে একটা জিনিস জিজ্ঞেস করি আপনাদেরকে, এখানে যে আমরা দুইটা অপশনকে চুজ করব, এই দুইটা অপশনকে কি ডিরেক্টলি মেনশন করবে যে এই দুইটাই হচ্ছে অ্যান্সার? অ্যান্সারটা কি আমরা ডিরেক্টলি পাবো নাকি ইনডিরেক্টলি পাবো? আমরা যে একটা কোয়েশ্চেনের জন্য পাঁচটা অপশন থেকে দুইটা অ্যান্সার চুজ করব, সেটা কি আমরা, সেটা কি আমাকে অডিওতে, লিসেনিং অডিওতে ডিরেক্টলি বলবে, নাকি আমি যা কিছু শুনবো সেটাকে আমি একটু সামারাইজ করে, জিনিসটা থেকে আমি যা বুঝতেছি সেটা থেকে আমি একটা সামারাইজড অ্যান্সার দিব? আমি অডিওতে যা কিছু শুনতেছি সেখান থেকে আমি যা বুঝতে পারছি, সেখান থেকে সামারাইজ করে যা দাঁড়ায় তার সাথে আমি অপশনকে ম্যাচ করব। দেখেন, তাহলে আমি লিসেনিং অডিওতে, আমি লিসেনিং অডিওতে যা কিছু শুনতেছি সেটাকে আমি কি করব, সেটাকে আমি একটু সামারাইজ করবো। যে ধরেন আমি তিনটা লাইন শুনছি, কি লাইন শুনছি, আমাকে বলছে যে purchasing brand new cars in the UK is pretty cheap. You can find cars from 5,000 to 20,000 pounds, and you don't have to pay the price at the same time. You can pay in easy installments. ঠিক আছে? এই কথাটা আমাকে বলছে। কোয়েশ্চেন হচ্ছে, how can you buy cars in the UK? আচ্ছা, ইউকে তে কিভাবে গাড়ি কিনতে পারে? অপশন এ হচ্ছে পে ফুল প্রাইস, অপশন বি হচ্ছে পে ইন ইনস্টলমেন্টস। আপনারা, আমি একটু আগে যে কথা বলছি সেখান থেকে কোনটা অ্যান্সার করতে পারবেন? অপশন বি। ভেরি গুড। মানে আমরা বলছি যে ইউ ডোন্ট হ্যাভ টু পে দ্য ফুল প্রাইস অ্যাট দ্য সেম টাইম, ইউ ক্যান পে ইন ইজি ইনস্টলমেন্টস। তাহলে আমরা কিন্তু জিনিসটা সহজ করে দিছি, তাই না? আমরা বলেই দিছি যে আমরা ইজি ইনস্টলমেন্টে পে করতে পারবো। তাহলে আমি দেখতেই পাচ্ছি দুইটা অপশন আছে, একটা হচ্ছে পে ফুল প্রাইস, আর একটা হচ্ছে পে ইন ইনস্টলমেন্টস। তো আমি ইনস্টলমেন্টে পে করতেছি। আচ্ছা, তাহলে আমি কি করছি, আমি আমি কিন্তু ডিরেক্ট বলি নাই যে ইউ ক্যান পে ইন ইনস্টলমেন্টস। এই ওয়ার্ডটা আমি ডিরেক্ট বলি নাই। আমি জাস্ট বলছি পুরোটা আমাকে একবারে কিন্তু টাকা দিতে হবে না, আমি ইজি ইনস্টলমেন্টে একটা একটা করে ক্লিয়ার করতে পারবো। তো সেখান থেকে আমি যে কথাটা শুনছি লিসেনিং এর সময়, সেই জিনিসটাকে যদি আমি সামারাইজ করি, সেটা দাঁড়ায় হচ্ছে কি আমি ইনস্টলমেন্টে পে করতে পারবো। ব্যাস। তাহলে আমি লিসেনিং অডিওতে যা কিছু শুনবো
সেটাকে সামারাইজ করে যেটা দাঁড়াবে তার সাথে আমি ম্যাচ করব যে কোন অপশনটার সাথে সবচেয়ে ভালো ম্যাচ করতেছে। আমি কথার যে সামারিটা বুঝছি তার সাথে কোন অপশনটা সবচেয়ে ভালো ম্যাচ করতেছে সেটাকে আমি পিক করবো। ঠিক আছে, যদি এটা ক্লিয়ার থাকে আর কোনো সমস্যা নেই। তো আমরা করতেছি ডাবল অ্যান্সার এমসিকিউ, যেখানে কি হয় পাঁচটা অপশন থাকে, তার মধ্যে দুইটা অপশনকে তারা স্ট্রংলি স্ট্যাবলিশ করবে, দুইটা অপশনের পক্ষে কথা বলবে। বাট বাকি তিনটাকেও তারা আনতে পারে, তারা বিভিন্নভাবে আনতে পারে, এনে আবার সেটাকে বাদ দিয়ে দিবে। যদি আমরা রেডি থাকি তাহলে আমরা কোথায় চলে যাব? আমরা চলে যাব হচ্ছে গিয়ে আমাদের ইয়াতে, টেস্টে। আপনারা রেডি? সবাই খাতা কলম সামনে আছে, টেস্ট শুরু করব। কনসেপ্ট ক্লিয়ার? আমি কি টেস্টে যাব? ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ। যেহেতু আপনারা বলছেন ক্লিয়ার, তাইলে চলেন এবার টেস্টে যাই। আচ্ছা, তো ধরেন এই হচ্ছে আমার একটা এমসিকিউ ডাবল অ্যান্সার কোয়েশ্চেন। যেটা বলছিলাম আমরা যে আমাদের কোয়েশ্চেন থাকে একটা, বাট অপশন থাকে কয়টা? পাঁচটা করে। আমার কাছে কোয়েশ্চেনে দুইটা অ্যান্সার চায়, বাট কোয়েশ্চেন থাকে একটা। আমরা দেখি, আমাদের বলে দিছে কি চুজ টু লেটার্স, দুইটা লেটার চুজ করতে বলছে এ থেকে এর মধ্যে। এই যে পাঁচটা অপশন আছে এখান থেকে আমি দুইটা লেটার চুজ করবো। তো কোয়েশ্চেনটা আমার অ্যাজ ইউজুয়াল ফার্স্ট কাজ কি? কোয়েশ্চেনটা পড়া, তাই না? তা আমি একটু দেখি আমাকে কোনো ইনস্ট্রাকশন দেয় কিনা। আপনি একটু আমায় কনফার্ম করুন যে অডিও শোনা যাচ্ছে। Called Marie and Colin discussing their final year projects. First, you have some time to look at questions 21 to 24. আচ্ছা, ফুল স্ক্রিন করে দিব? ঠিক আছে, একটা মিনিট টাইম দেন আমাকে। ঠিক আছে। তো আমাকে বলছে কি যে একজন দুজন স্টুডেন্ট আছে কলিন আর মারি, তারা তাদের ফাইনাল ইয়ার প্রজেক্ট নিয়ে কথা বলতেছে। আমাদের কিছু টাইম আছে কোয়েশ্চেন 21 থেকে 24 পর্যন্ত দেখতে। তো এইখানে আমাদেরকে মোটামুটি দুইটা ডাবল অ্যান্সার এমসিকিউ দিছে, তার মানে চারটা অ্যান্সার আসবে এখান থেকে। আচ্ছা, তাহলে আমরা একটু দেখি এখন। তো প্রথম কাজ কি ভাই? এমসিকিউর সবচেয়ে মানে মানে খুবই ক্রুশাল স্ট্র্যাটেজি, কোয়েশ্চেন থেকে কিওয়ার্ড শর্ট লিস্ট করা, অপশন থেকে কিওয়ার্ড শর্ট লিস্ট করা। আমি কোয়েশ্চেন থেকে ইম্পর্টেন্ট কিছু কিওয়ার্ড যেখান থেকে আমি অ্যান্সারটা সহজে বের করতে পারবো সেটাকে শর্ট লিস্ট করা। তারপর কি অপশন থেকে কিছু কিওয়ার্ডকে শর্ট লিস্ট করা। আমরা একটু আবার আমাদের আহ ইয়াতে যাচ্ছি, হোয়াইট বোর্ডে যাচ্ছি। তো দেখেন, আমাদের যেটা বলছি আমাদের হচ্ছে গিয়ে কোয়েশ্চেন কিওয়ার্ড গুলোকে শর্ট লিস্ট করা। কোয়েশ্চেনের মধ্যে কিছু কিওয়ার্ডস আছে যে কিওয়ার্ডটা আমার কাছে অ্যান্সারটা কি হবে সেটা আমাকে মানে বুঝতে সাহায্য করবে। আবার অপশনের মধ্যে যতগুলো অপশন আছে সেই অপশনের মধ্যেও কিছু কিওয়ার্ডস আছে। আমাদের কাজ হচ্ছে এই সবগুলো কিওয়ার্ডকে আন্ডারলাইন করে ফেলা, সবগুলো কিওয়ার্ডস কে আন্ডারলাইন করে ফেলা। আচ্ছা, কিওয়ার্ড গুলো কি কি হয় বলেন তো? আমরা লাস্ট ক্লাসে একটু করে ডিসকাস করছিলাম। কিওয়ার্ডস হয় এমন কিছু শব্দ আমি দেখেই বুঝতেছি যে এই সেন্টেন্সের মধ্যে এই ওয়ার্ডটাই হচ্ছে মেইন, অথবা একটা বা দুইটা ওয়ার্ড যেগুলো মেইন। এগুলোকে আমরা বলি টপিক ওয়ার্ডস। এমন কোন ওয়ার্ড যেটার একটা আলাদা ভ্যালু আছে, একটা স্পেশাল ভ্যালু আছে, একটা স্পেশাল মিনিং আছে পুরো সেন্টেন্সের মধ্যে, আমি বুঝি গেলো হচ্ছে টপিক ওয়ার্ডস। সেকেন্ড যে কিওয়ার্ডটা কমন সেটা কি? নাম্বার। হয়তো কোনো নাম্বার থাকতে পারে, এটা বছর থাকতে পারে 1995, অথবা একটা সময় থাকতে পারে 920, একটা টাকার অ্যামাউন্ট থাকতে পারে $200, অথবা একটা অ্যামাউন্ট থাকতে পারে 500 kilograms। এমন কোনো নাম্বার সহজে ট্র্যাক করা যায়। থার্ড,
ইনভার্টেড কমা, ইনভার্টেড কমার মধ্যে যদি কোনো ওয়ার্ড থাকে, এই ওয়ার্ডগুলোতে আলাদা স্পেশাল মিনিং থাকে। আচ্ছা, ফোর্থ, কোনো ক্যাপিটাল লেটার। যদি ক্যাপিটাল লেটারে কোনো শব্দ শুরু হয় সেটাকে আমরা বলি প্রপার নাউন। কোনো কিছু স্পেসিফিক নাম সেটা হচ্ছে প্রপার নাউন, যেটা ক্যাপিটাল লেটার দিয়ে শুরু হয়। বাট এই ওয়ার্ড, এই ইয়াটাও কিন্তু একটা ইম্পর্টেন্ট কিওয়ার্ড। তাহলে 4 রকমের কিওয়ার্ড কোয়েশ্চেন এবং অপশানে থাকতে পারে, যেগুলোকে আমরা আন্ডারলাইন করে নেব। ঠিক আছে, তাহলে আমরা একটু চলে যাই। আচ্ছা, তো আমার কোয়েশ্চেনে কি আছে বলেন। উইচ টু থিংস, কোন দুইটা জিনিস, ডিড কলিন, খেয়াল করেন, কলিন ফাইন্ড মোস্ট স্যাটিসফাইং about his bread reuse project. bread reuse, ইউজ মানে ব্যবহার করা, রিইউজ মানে পুনরায় ব্যবহার করা, আবার ব্যবহার করা। তো একটা প্রজেক্টে কাজ করতেছে, যে প্রজেক্টের ইয়া কি, ব্রেডকে রিইউজ করা, পাউরুটি বা ব্রেডকে আবার ব্যবহার করে, ব্রেড রিইউজ প্রজেক্ট। এই প্রজেক্টের ব্যাপারে কলিন কোন দুইটা জিনিস নিয়ে সবচেয়ে বেশি স্যাটিসফাইড, কোন দুইটা জিনিস নিয়ে সে সবচেয়ে বেশি খুশি, কলিনের কাছে সবচেয়ে বেশি ভালো লাগছে কোন দুইটা জিনিস, এটা আমরা দেখি। তাহলে মোস্ট স্যাটিসফাইং লাগছে কার কাছে, কলিন। দেখেন কলিন একটা মানুষের নাম, ক্যাপিটাল দিয়ে করা। মোস্ট স্যাটিসফাইং, তার কাছে সবচেয়ে বেশি ভালো লাগতেছে, খুশি হচ্ছে সে তার এই ব্রেড রিইউজ প্রজেক্ট নিয়ে। ঠিক আছে, কোয়েশ্চেন ডান। এবার আমরা এখানে আসি, রিসিভিং সাপোর্ট ফ্রম লোকাল রেস্টুরেন্টস। সে কি লোকাল রেস্টুরেন্ট থেকে সাপোর্ট পাইছে, এটা নিয়ে সে খুব খুশি। ফাইন্ডিং আ গুড ওয়ে টু প্রিভেন্ট ওয়েস্ট, ওয়েস্ট প্রিভেন্ট করার জন্য সে একটা খুব ভালো উপায় খুঁজে পাইছে। ওয়েস্ট মানে যে জিনিসটাকে আমরা অপচয় করি, যেটা আমরা ফেলে দিই। তো এই ওয়েস্ট প্রিভেন্ট করার জন্য, ওয়েস্ট কমানোর জন্য সে একটা ভালো উপায় খুঁজে পাইছে। থার্ড, এই আমার স্ক্রিনে আঁকা আঁকি করেন না। থার্ড, এখন অফ করে দিছি, এখন চাইলেও আঁকতে পারবেন না। ওভারকামিং প্রবলেমস ইন আ বেসিক প্রসেস, একটা বেসিক প্রসেসে কিছু প্রবলেম আসছিল, সেই প্রবলেমগুলোকে সে ওভারকাম করছে। ফোর, এক্সপেরিমেন্টিং উইথ ডিজাইনস অ্যান্ড কালার্স, সে কিছু ডিজাইন আর কালার নিয়ে পরীক্ষা নিরীক্ষা করছে, ডিজাইন এবং কালার্স নিয়ে এক্সপেরিমেন্ট করছে। ফাইভ, লার্নিং হাউ টু অ্যাপ্লাই 3D প্রিন্টিং, কিভাবে 3D প্রিন্টিং অ্যাপ্লাই করতে হয় সেই ব্যাপারে সে শিখতে পারছে। ঠিক আছে, আচ্ছা, তাহলে এখন আমরা কাজ করতে পারি কি, আমি মোটামুটি কিওয়ার্ড দাগাই নিছি, কোয়েশ্চেন ইয়া করে নিছি। আমি এবার শুনতে পারি, বাট যেহেতু আমার দুইটা কোয়েশ্চেন একসাথে আছে, আমি কি পরেরটা একবারে করে ফেলি। Which two ways do the students agree? খেয়াল করেন, স্টুডেন্টদেরকে অ্যাগ্রি করতে হবে। তার মানে একটা স্টুডেন্ট যদি বলে আচ্ছা তোমার কি মনে হয় এটা এমন কিছু হয়েছে, আর একজন বলবে হ্যাঁ আমারও তো মনে হয়েছে, এটা একটা অ্যাগ্রিমেন্ট। বাট একটা স্টুডেন্টের মনে হয়, আরেকটা স্টুডেন্ট সেটাকে সাপোর্ট করে নাই, তার সাথে অ্যাগ্রি করে নাই, তাহলে কিন্তু সেটা অ্যান্সার হবে না। তাহলে একটা পয়েন্টে একজন যদি একটা প্রপোজাল দেয়, আরেকজন সেটাকে অ্যাগ্রি করবে, একজন যদি মেনশন করে আরেকজন সেটাকে সাপোর্ট দিবে, তাহলে জিনিসগুলো কি লাগবে, দুইজনের মধ্যে একটা অ্যাগ্রিমেন্ট হইতে হবে, অথবা একজন আরেকজনকে সাপোর্ট করবে। যদি আমরা এই জিনিসটা পাই, আরেকটা হচ্ছে কনফার্ম, একজন বলছে আচ্ছা এটা কি এমন, বলছে হ্যাঁ হ্যাঁ এটা তো ঠিক এমনই ছিল, বলে ও কি আসছিল, হ্যাঁ হ্যাঁ ও আসছিল। যদি অ্যাগ্রিমেন্ট থাকে, একজন একজনকে সাপোর্ট করে, একজন আরেকজনের কথাকে কনফার্ম করে, তাহলেই আমরা বলতে পারবো যে দুইটা স্টুডেন্ট অ্যাগ্রি করছে। ঠিক আছে, দুইটা স্টুডেন্ট একজন একজনের কথার সাথে অ্যাগ্রি করবে, একজন একজনের কথাকে সাপোর্ট করবে, অথবা কনফার্ম করবে যে হ্যাঁ এটা ঠিক। বাট যদি অপোজিটটা করে, ডিসঅ্যাগ্রি করে, তারপর সাপোর্ট না করে এবং কনফার্ম না করে, ডাউট করে, তাহলে কিন্তু এটা অ্যান্সার হবে না। ডিসঅ্যাগ্রি করতে পারে, তারপর হচ্ছে গিয়ে তার সাথে ডিফারেন্স থাকতে পারে, একটা পার্থক্য থাকতে পারে মতের, ডিফারেন্স অফ ওপিনিয়ন বলি আমরা এটাকে। কোনো একটা ডিফারেন্স থাকতে পারে কথাবার্তায়, চিন্তাধারায়।
আরেকটা হচ্ছে কি সেটার ব্যাপারে ডাউট করতে পারে যে না, আমার তো এটা নিয়ে সন্দেহ আছে, এটা কি আসলে এমন হবে কিনা। তাহলে কিন্তু কোনো এগ্রিমেন্ট হয়নি। তাহলে আমার জন্য ইম্পর্টেন্ট হচ্ছে এগ্রিমেন্টের জন্য একজন একজনকে সাপোর্ট করছে কিনা, একজন একজনের কথা কনফার্ম করছে কিনা, এবং অ্যাগ্রি করছে কিনা। ঠিক আছে, তো কোয়েশ্চেন দেখি, which two ways do the students agree, দুটা স্টুডেন্ট অ্যাগ্রি করতেছে দ্যাট টাচ সেন্সিটিভ সেন্সর্স, টাচ সেন্সিটিভ মানে কি? টাচ সেন্সিটিভ সেন্সর্স, আমার ল্যাপটপের স্ক্রিনটা হচ্ছে টাচ সেন্সিটিভ, আমি আঙ্গুল দিয়ে লিখতে পারি, দেখেন, দেখছেন? আমি লিখতেছি, আমি আবার এখানে লিখতেছি। তাহলে আমার ল্যাপটপের স্ক্রিন কি টাচ সেন্সিটিভ সেন্সর? আচ্ছা, তাহলে টাচ সেন্সিটিভ সেন্সর্স কিসের জন্য? ফর ফুড লেবেলস। লেবেল মানে হচ্ছে মোড়ক। একটা জিনিসের উপর যে স্টিকারটা আমরা লাগাই, যে একটা প্যাকেজিং লাগাই, সেটা হচ্ছে একটা লেবেল। তো ফুডের উপর, খাবারের উপর যে লেবেল আছে, সেখানে টাচ সেন্সিটিভ সেন্সর কিভাবে ফিউচারে ডেভেলপ করা যায়, খেয়াল করেন। টাচ সেন্সিটিভ সেন্সরস ফর ফুড লেবেলস কুড বি ডেভেলপড ইন ফিউচার। ফিউচারে কিভাবে খাবারের লেবেলের জন্য, ফুডের লেবেলের জন্য টাচ সেন্সিটিভ সেন্সর ডেভেলপ করা যায়, সেটা নিয়ে ওরা অ্যাগ্রি করতেছে। তার মানে এখনো এই জিনিসটা নাই। ফিউচারে খাবারের লেবেলগুলো টাচ সেন্সিটিভ হবে, সেটা ধরলে মানুষ বুঝতে পারবে। এন্ড এটার কোন দুইটা জিনিস নিয়ে তারা অ্যাগ্রি করতেছে? ফুড লেবেলের টাচ সেন্সিটিভ সেন্সরস কিভাবে ফিউচারে ডেভেলপ করা যায়। ঠিক আছে, তা আমরা দেখি অপশন কি কি আছে। মেডিকেল প্রোডাক্টস, মেডিকেল প্রোডাক্টস তার মানে হসপিটাল এই টাইপের জিনিসপত্র। টু শো দ্যাট ফুড ইজ নো লঙ্গার ফিট টু ইট। তার মানে টাচ সেন্সিটিভ সেন্সরের কাজ থাকবে যে এটা দেখানো যে কোন খাবারটা আর খাওয়া যাবে কি যাবে না, কোন খাবারটা কি খাওয়া যাবে নাকি যাবে না, খাবারটা কি খাওয়ার মতন আছে, খাওয়ার জন্য ফিট নাকি খাওয়ার জন্য ফিট না, সেটা দেখাবে। আচ্ছা, ফর ইউজ উইথ ড্রিঙ্কস অ্যাজ ওয়েল অ্যাজ ফুডস, এই জিনিসটা ফুড যেমন সলিড খাবারের জন্য যেমন ব্যবহার করা যাবে, তেমনি ড্রিঙ্কস এর জন্য, কোমল পানীয় যেটা পানি লিকুইড, সেটার জন্য ব্যবহার করা যাবে। আচ্ছা, তারপর টু প্রোভাইড অ্যাপ্লিকেশনস ফর ব্লাইন্ড পিপল, যে ফিউচারে টাচ সেন্সিটিভ সেন্সরের কাজ, মানে এটার উদ্দেশ্য হচ্ছে ব্লাইন্ড পিপলদের জন্য একটা অ্যাপ্লিকেশন প্রোভাইড করা, যারা দেখতে পায় না তাদের জন্য একটা অ্যাপ্লিকেশন দেওয়া। টু ইন্ডিকেট দ্য ওয়েট অফ সার্টেন ফুডস, কিছু নির্দিষ্ট খাবারের ওয়েট ইন্ডিকেট করা, যে এই খাবারটার ওজন কত, সেটা ইন্ডিকেট করা। তা আমরা দেখি, শুরুতে ছিল যে কলিনের ব্রেড রিইউজ প্রজেক্টের কোন দুইটা জিনিস তার কাছে খুব ভাল লাগছে, সে খুব স্যাটিসফাইড, সবচেয়ে বেশি স্যাটিসফাইড। সেকেন্ড হচ্ছে তারা ফুড লেবেলস এর টাচ সেন্সিটিভ সেন্সরে কোন কোন জিনিসগুলো নিয়ে অ্যাগ্রি করে। ঠিক আছে, তাহলে আমরা প্লে করি নাকি? প্লে করতেছি, সবাই এখন অ্যালার্ট, সবাই আমরা অ্যান্সার করব। ঠিক আছে, সবাই আরেকবার পড়ে নেন, দেখে নেন যদি কিছু দেখার থাকে। Now listen carefully and answer questions 21 to 24. I haven't seen you for a bit, Marie. No, I've been busy with my project. You're making a vegan alternative to eggs, aren't you? Something that doesn't use animal products. Yes, I'm using chickpeas. I had two main aims when I first started looking for an alternative to eggs, but actually I found chickpeas have got more advantages. Right. But how about your project on reusing waste food? You were looking at bread, weren't you? Yes, it's been hard work, but I've enjoyed it. The basic process was quite straightforward, breaking the stale bread down to a paste, then reforming it. But you were using 3D printing, weren't you?
to make the paste into biscuits. Yeah, I'd used that before, but in this project I had time to play around with different patterns for the biscuits and finding how I could add fruit and vegetables to আচ্ছা, এই পর্যন্ত কোনো অ্যান্সার পাইছি? প্রথম দুইটা জিনিস নিয়ে কথা বলছে, বেসিক প্রসেস আর 3D প্রিন্টিং। এটার কি কোনোটা অ্যান্সার? হইলে কেন, না হইলে কেন? না বলতেছেন। আচ্ছা, আমরা একটু শুনি তাহলে যে কেন না। আমরা একটু শুনি যে কেন না। একটু আমরা পিছিয়ে আসি। for basic process. It's been hard work, but I've enjoyed it. The basic process was quite straightforward. Also, the basic process was quite straightforward. বেসিক প্রসেসটা খুবই সোজা সাপটা, খুবই মানে সহজ সরল ছিল। Breaking the stale bread down to a paste, then ব্রেকিং দ্য স্টেল ব্রেড, স্টেল মানে বাসি, সে বাসি পাউরুটিকে ব্রেক ডাউন করছে ইনটু পেস্ট, বাসি পাউরুটিকে একটা পেস্টে কনভার্ট করছে। সে বলছে বেসিক প্রসেসটা খুবই স্ট্রেট ফরওয়ার্ড। তাহলে বেসিক প্রসেসে কি কোনো প্রবলেমের কথা বলছে সে? সে কি বেসিক প্রসেস করতে গিয়ে কোনো প্রবলেম ফেস করছে? সে কোনো প্রবলেম মেনশন করছে এখানে, নাকি বলছে যে উল্টা জিনিসটা স্ট্রেট ফরওয়ার্ড, খুবই সব মানে সিম্পল ছিল? অ্যান্সার দেন। রাইট, সেখানে কোনো প্রবলেম মেনশন করে নেই। সে বলছে উল্টা, তাহলে এই অপশনটা হচ্ছে না। বেসিক প্রসেসটা আসলে সিম্পল ছিল, এখানে কোনো প্রবলেমও আসে নাই, প্রবলেম ওভারকামও করতে হয় নাই। আচ্ছা, সেকেন্ড দেখি কি বলে। reforming it. But you were using 3D printing, weren't you, to make the paste into biscuits? Yeah, I বলছে ইউ আর ইউজিং 3D প্রিন্টিং টু মেক দ্য পেস্ট ইনটু বিস্কিটস। তোমার যে পাউরুটি থেকে পেস্ট বানাইছো সেটা তো তুমি আবার বিস্কিট বানানোর জন্য ইউজ করতেছিলা 3D প্রিন্টিং। used that before, but in this project I had time to play around with আই হ্যাভ ইউজ দ্যাট বিফোর, সে আগে এক সময় 3D প্রিন্টিং ইউজ করছিল, কিন্তু এইবার সে তাহলে করছে, এবার কি করছে? I'd used that before. আই হ্যাড ইউজ দ্যাট বিফোর, আমি এটা আগে ইউজ করছিলাম, তাহলে কি সে এবার ইউজ করতেছে? তাহলে কি ইউ অ্যান্সার হইতে পারবে? না, ইউ অ্যান্সার হইতে পারবে না, তাহলে দুইটাই কাটা। এই সিও কাটা, এই ইও কাটা। আমার এখন আছে তাহলে তিনটা। এবার শুনি। But in this project I had time to play around with different patterns for the biscuits and finding how I could add fruit and vegetables to make them a more appetizing colour. And I was really pleased. হুম 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 হুম। সে বলতেছে এই প্রজেক্টে আমি ডিফারেন্ট প্যাটার্ন নিয়ে কাজ করছি, আর সে সে ফ্রুটস এন্ড ভেজিটেবলস অ্যাড করছে। আমি একটু শুনি তাহলে, আবার শুনবো এটা, ঠিক আছে, কোনো সমস্যা নেই। And very different patterns for the board, but in this project I had time to play around with different patterns for the biscuits and finding how I could add fruit and vegetables to make them a more appetizing colour. And I was really pleased with what I managed to produce. আচ্ছা, এটা কি অ্যান্সার হবে? অ্যান্সার যদি হয় তাহলে মানে কে অ্যান্সার করবেন? আমি আনমিউট করব। আনমিউট করব, কাকে আনমিউট করব? একটু হাতটা তুলেন, কে অ্যান্সার দিতে চান? আচ্ছা, সবার আগে অ্যান্সার দিচ্ছেন মনে হয় উম মিজানুর রহমান ভাই। আপনাকে একটু আনমিউট করতেছে, আপনি একটু বলেন তো, যেটা যদি অ্যান্সার হয় তাহলে কেন আপনি এটাকে অ্যান্সার দিচ্ছেন? আমাদের কিন্তু কোয়েশ্চেনে কিছু জিনিস চাওয়া আছে, যে এই প্রজেক্টের কোন জিনিসটাতে সে সবচেয়ে বেশি স্যাটিসফাইড, তার কাছে সবচেয়ে বেশি ভালো লাগছে, সে খুব খুশি। এটা কেন অ্যান্সার দিবেন? দিলে মানে কেন দিবেন? জি ভাইয়া বলেন। মিজান ভাই আনমিউট করছেন? আপনার কোনো সাউন্ড আসে না ভাইয়া। তাহলে সেকেন্ড কে আছেন? আর তৌহিদুল ইসলাম হৃদয় ভাই, আপনি?
আপনিও কারেক্ট অ্যান্সার দিচ্ছেন, একটু বলেন তো। আসসালামু আলাইকুম ভাই। জি, ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। এখানেও বলছিল ও এই কাজটা করতে মানে আনন্দিত হয় বেশি, প্লিজড। সে এটা বলছে তাই না? জি জি। আচ্ছা। এবং সেখানে সে কি কি বলছিল, সেখানে যে কিওয়ার্ড আছে অপশনে, কোনটা কোনটা ম্যাচ পাইছিলেন? যে ও বলছিল মানে এক্সপেরিমেন্ট করে প্লে অ্যারাউন্ড মানে পছন্দ করে, এরকম কিছু একটা বলছিল, মানে খেয়াল করিনি কি বলছে, প্লে বাট অ্যারাউন্ড, এরকম ভেরি গুড টাইপের। ভেরি গুড। প্লে অ্যারাউন্ড, রাইট। এই ফ্রেজটা প্লে অ্যারাউন্ড মানে কি? পরীক্ষা নিরীক্ষা করা, ট্রাই করা, বিভিন্ন এক্সপেরিমেন্ট করা। বিভিন্ন জিনিস এক্সপেরিমেন্ট করা। রাইট, কি নিয়ে করছে ভাইয়া? এই মানে ভেজিটেবলস এর ডিজাইন এবং প্যাটার্ন নিয়ে। রাইট। প্যাটার্ন নিয়ে, তারপর কোনো কিছু কালার টালার বলছিল? কালার বলছিল সম্ভবত, মানে খেয়াল নাই, এরকম শুনছিল। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা আরেকবার শুনি না? ঠিক আছে। And The paste into biscuits. yeah, I'd used that before, but in this project, I had time to play around with different patterns for the biscuits and finding how I could add fruit and vegetables to make them a more appetizing color. তাহলে কালারও বোঝে না, আমি এখানে আই হ্যাড টাইম টু প্লে অ্যারাউন্ড, আমি একটু পরীক্ষা নিরীক্ষা করতে পারছি, এক্সপেরিমেন্ট করতে পারছি উইথ ডিফারেন্ট প্যাটার্নস ফর দ্য বিস্কিটস। আচ্ছা। আর সাথে কি, সে ফ্রুটস এন্ড ভেজিটেবলস অ্যাড করছে এবং সেখান থেকে কিছু সুন্দর অ্যাপেটাইজিং কালার্স, খুব মানে দেখতে সুন্দর, খুব একদম টকটকে কিছু কালার সে নিয়ে আসছে। তাহলে সে ডিজাইনস এবং কালার্স নিয়ে এক্সপেরিমেন্ট করছে। এবং And I was really pleased with what I managed to produce. এই লাস্ট লাইনে কি বলছে ভাইয়া? বলছিল মানে উনি প্লিজড, আনন্দিত হয়েছে। আই এম রিয়েলি প্লিজড উইথ হোয়াট আই ম্যানেজ টু প্রডিউস, যে আমি খুবই খুশি হয়েছি যে আমি যে জিনিসটা করতে পারছি, এটা দিয়ে আমি যা যে যে জিনিসটা আমি প্রডিউস করতে পারছি। তাহলে সে স্যাটিসফাইড। জি জি, স্যাটিসফাইড। সে একে তো ডিজাইন কালার নিয়ে এক্সপেরিমেন্ট করছে এবং সেটা নিয়ে সে স্যাটিসফাই, সে প্লিজড, তার মানে স্যাটিসফাইড। তাহলে এইটা একটা অ্যান্সার পাচ্ছি আমি। আচ্ছা, আমাকে একটা মিনিট টাইম দেন। ঠিক আছে, তাহলে এবার আমরা একটু সেকেন্ডটায় চলে যাই। একটা তো আমরা পেয়ে গেছি, এবার পরেরটায় চলে যাই। It must have been a great feeling to make something appetizing out of bits of old bread that would have been thrown away otherwise. It was, and I'm hoping that some of the আচ্ছা, এখানে কোনো কিছু শুনছেন আপনারা? মেয়েটা একটা কথা বলছে আর কলিন তার সাথে একটা অ্যাগ্রি করছে যে ইট ওয়াজ। এখানে কোনো মানে অ্যান্সারের হিন্ট পাইছেন, কিছু বলছে? পাইলে বলেন, না পাইলে বলেন না পাইনি, তাহলে পরেরটা চলে যাবো। আচ্ছা, আবার প্লে করবো, ঠিক আছে। Would have been feeling to make. with what I managed to produce. It must have been a great feeling ও বলছে ইট ইট মাস্ট হ্যাভ বিন এ গ্রেট ফিলিং, নিশ্চয়ই খুব ভালো একটা ফিলিং এটা। to make something appetizing out of bits of old bread. টু মেক সামথিং অ্যাপেটাইজিং আউট অফ বিটস অফ ওল্ড ব্রেড, পুরান পাউরুটির টুকরা থেকে এত অ্যাপেটাইজিং, এত টেস্টি বা এত মানে ইন্টারেস্টিং কোনো কিছু বানানো, নিশ্চয়ই খুব ভালো একটা ফিলিং তোমার জন্য। That would have been thrown away otherwise. It was. দ্যাট কুড হ্যাভ বিন থ্রোন অ্যাওয়ে আদারওয়াইজ, যেটা হয়তো মানুষ ছুঁড়ে ফেলে দিত। সেই পাউরুটির টুকরা থেকে তুমি যে এত অ্যাপেটাইজিং একটা জিনিস বানাচ্ছ, নিশ্চয়ই তোমার জন্য খুব ভালো একটা ফিলিং। Out of bits of old bread that would have been thrown away otherwise. It was. ইট ওয়াজ। ও বলছে ইট মাস্ট হ্যাভ বিন এ গ্রেট, নিশ্চয়ই তোমার খুব ভালো লাগছে। ইট মাস্ট হ্যাভ বিন এ গ্রেট ফিলিং, তোমার নিশ্চয়ই খুব ভালো লাগছে এরকম পুরান পাউরুটি থেকে যেটা ফেলে দিত মানুষ, সেখান থেকে অ্যাপেটাইজিং কোনো কিছু বানাইতে। সে বলছে ইট ওয়াজ। আচ্ছা, মানে কলিন তার সাথে এসে বলছে হ্যাঁ। দেন কেউ একজন বলছে ভাই, আপনি যে আইএলস এ 7.5 পাইছেন, নিশ্চয়ই আপনার খুব ভালো লাগছে।
আপনি বলছেন ভাই আসলে, আসলে আপনি আর কিছু বলেন, বলছেন হ্যাঁ আসলে। তাহলে কি এটা আপনার জন্য একটা স্যাটিসফাইং ফিলিং ছিল, একটা হ্যাপি ফিলিং ছিল? কে বলবেন? ফাহমিদা ঝিনুক আপু, আপনি আনমিউট করেন একটু। ফাহমিদা ঝিনুক আপু কোথায় আছেন? আনমিউট করেন। আপনি আনমিউট করতে পারতেছেন? পারতেছেন না? আচ্ছা, আর কে বলবেন তারপর? আপনি মনে আনমিউট করতে পারতেছেন না কোনো কারণে। আহ আপনান আলম, আপনি আনমিউট করেন। হ্যাঁ, আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। ভালো আছেন ভাই? আলহামদুলিল্লাহ, কি খবর? আলহামদুলিল্লাহ ভাইজান। আচ্ছা, মানে কোনোটা এখানে অ্যান্সার ভাইজান পাচ্ছি? জি বি নাম্বারটা অ্যান্সার পাচ্ছি, কারণ উনি হচ্ছে যে এখানে যে ওয়েস্ট, মানে যেটা আসলে নষ্ট করা হয় সেটা প্রিভেন্ট করার জন্য মানে একটা আইডিয়া খুঁজে পাইছে, এবং এটাতে যে এই যার সাথে এই কথমটা হচ্ছিল সে এগ্রি করছে। তো এটা একটা স্যাটিসফাইং ফিলিং, এটাই ওনারা দুজন এগ্রি রাইট, করছে। রাইট। এটা আর ওয়েস্টটা হচ্ছে কি, ওই যে থ্রো আওয়ে, হ্যাঁ যে হ্যাঁ, ওটা পুরান যেটা পাউরুটি ফেলে যেটা দিত, ছুঁড়ে মানে ফেলে ওটা দিত, ওটা আবার রিউজ করা যাচ্ছে, এটার জন্য রিইউজ সে করা যাচ্ছে। এর জন্য খুশি হচ্ছে আর কি। মানে Yes. বেটার ফিলিং। তাই দুইটা অ্যান্সার আমি পেয়ে গেছি। জি এবার স্যার। আমি লাস্ট একটা তাও শুনি, যে লোকাল রেস্টুরেন্ট নিয়ে যদি কোনো কিছু বলে থাকে, বললে কি বলছে? And I'm hoping that some of the restaurants in town will be interested in the biscuits. I'm going to send them some samples. আচ্ছা, সে বলছে আই এম হোপিং দ্যাট সাম অফ দ্য রেস্টুরেন্টস ইন টাউন উইল বি, কি জানি বলছে, In town will be interested in the biscuits. উইল বি ইন্টারেস্ট ইন দ্য বিস্কিট। আমি আশা করতেছি যে এই টাউনের কিছু রেস্টুরেন্ট হয়তো আমার বিস্কিটের ব্যাপারে, সে তো পাউরুটি থেকে বিস্কিট বানাচ্ছে, তো আমার বিস্কিটের ব্যাপারে ইন্টারেস্টেড হবে আশা করতেছি। I'm going to send them some samples. আই এম গোয়িং টু সেন্ড দেম সাম স্যাম্পলস। তাদেরকে আমি কিছু স্যাম্পল পাঠাবো। এখন সে কি লোকাল রেস্টুরেন্টকে অলরেডি পাঠাইছে? সে আশা করতেছে লোকাল রেস্টুরেন্ট গুলো তার কাছ থেকে হয়তো বিস্কিটটা নিবে। সে কি এখনো পাঠাইছে, বা সে কি ওটার ব্যাপারে কোনো খুশি বলছে? সে এখনো বলে নাই। সেই জিনিসটা নিয়ে খুশি নাকি না, সে তো কাজটা এখনো করেই নাই, সে তো পাঠাবে, সে আশা করতেছে, হোপ করতেছে, তাই না? সে এখনো আশা করতেছে। তাহলে আমি আমার দুইটা অ্যান্সার পেয়ে গেছি, আমি কনফার্মড। এবার আমি চলে যাই পরেরটায়, যে ভাই স্টুডেন্টরা অ্যাগ্রি করবে যে টাচ সেন্সিটিভ সেন্সর ফুড লেবেলের জন্য ফিউচারে কিভাবে বানাবে, কিভাবে ডেভেলপ করবে। I came across something on the internet yesterday that might interest you. It was a company that's developed touch-sensitive sensors for food labels. It's a special sort of label on the food package. When the label's smooth, the food is fresh. And then when you can feel bumps on the label, that means the food's gone bad. এটুকু বুঝছেন, যে একটা কোম্পানি নাকি পাইছে সেই ইন্টারনেটে, যারা ফুড লেবেল এমন ভাবে বানায়, ফুডটা যখন ফ্রেশ থাকে লেবেলটা থাকে স্মুথ, মসৃণ, ধরলে খুব সুন্দর। যখন ফুডটা খারাপ হয়ে যায় তখন এই লেভেলটা বাম্পি হয়ে যায়, মানে উঠা উঁচু নিচু, ধরতে গেলে উঠা নামা উঠা নামা, মানে এটা ধরতে গেলে রাফ। যেটা তো ভাই স্মুথ না, এটা তো রাফ হয়ে গেছে, তার মানে খাবারটা নষ্ট হয়ে গেছে। It started off as a project to help visually impaired people know whether food was fit to eat or not. Interesting. কি বলছি, ইট স্টার্টেড অফ অ্যাজ আ প্রজেক্ট, এটা একটা প্রজেক্ট হিসেবে শুরু হয়েছিল কাদেরকে হেল্প করার জন্য? টু হেল্প দ্য ভিজুয়ালি ইম্পেয়ার্ড পিপল, যারা ব্লাইন্ড, ভিজুয়ালি ইম্পেয়ার্ড মানে যারা চোখে দেখতে পায় না, তাদেরকে হেল্প করার জন্য প্রজেক্টটা শুরু হয়েছিল। কোয়েশ্চেনে বলছে ফিউচারে ফুড লেবেলে টাচ সেন্সিটিভ সেন্সর কিভাবে ডেভেলপ করবে, সেটার ব্যাপারে অ্যাগ্রি করছে, সেটার ব্যাপারে অ্যাগ্রি করছে। তাহলে কি কিছু পাচ্ছি এখান থেকে? এই ব্লাইন্ড পিপলের জন্য অ্যাপ্লিকেশন বা এমন কিছু নিয়ে কোনো কথা বলছে ওরা? না। ভেরি গুড, ভেরি গুড, হ্যাঁ। এখান থেকে আমরা কিছু পাচ্ছি না, তাহলে এটা কাটা, এটা নাই। আচ্ছা, এবার দেখি সামনে কি বলে। So, just solid food? No, things like milk and juice as well.
but actually I thought it might be তো বলছে খালি কি সলিড ফুডের জন্য? বলছে না, মিল্ক অ্যান্ড চিজ অ্যাজ ওয়েল। মিল্ক এবং চিজের জন্য তারা এটা বানাবে। আচ্ছা, তো এখন এইটা নিয়ে কি তারা কোনো এগ্রিমেন্ট করছে? এগ্রিমেন্ট পাইছেন? ছেলেটা কোয়েশ্চেন করছে, খেয়াল করুন, ভালো করে খেয়াল করুন। ছেলেটা কোয়েশ্চেন করছে যে শুধু কি সলিড ফুডের জন্য বানাবে? বলছে না, মিল্ক আর চিজের জন্য বানাবে। ছেলেটা কোয়েশ্চেন করছে, মেয়েটা একটা ইনফরমেশন দিছে, অ্যান্সার দিছে। এখানে কোনো এগ্রিমেন্ট কি পাইছেন? একটু খেয়াল করেন তো। like Sting. So, just solid food? no, things like milk and juice as well. But actually I thought মেয়েটা কিন্তু ছেলের থেকে কোনো এগ্রিমেন্ট পায় নাই। ছেলেটা কোয়েশ্চেন করছে, মেয়েটা অ্যান্সার দিছে, একটা ইনফরমেশন দিছে, বাট ছেলেটা কিন্তু এরপর আর কিছু বলে নাই। অ্যান্সার না। দেখেন, ওরা কিন্তু প্রত্যেকটা অপশন এমন ভাবে আনবে যে মনে হবে অ্যান্সার। এটাও অ্যান্সার না। আর ছেলেটা কোয়েশ্চেন করছে, মেয়েটা সিম্পলি অ্যান্সার করছে। পরেরটা শুনি। it might be really good for drug storage in hospitals and pharmacies. Right. And coming back to food, হ্যাঁ, মেয়েটা কি বলছে এখন? মেয়েটা কি বলছে? আচ্ছা, অ্যান্সারটা কি? আচ্ছা, জুবাইর ভাই একটা অ্যান্সার দিচ্ছেন। তো জুবাইর ভাই একটা অ্যান্সার দিচ্ছেন। মোটামুটি অনেকেই অ্যান্সার দিচ্ছেন। আমি তো জুবাইর ভাইকে একটু আনমিউট করি। জুবাইর ভাই একটু আনমিউট করে কথা বলেন। আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? জি, ওয়ালাইকুম আসসালাম ভাই, আলহামদুলিল্লাহ। কি খবর? আলহামদুলিল্লাহ ভাই, ভালো। ভাই এখানে যেটা বলেছে, মানে ফিমেল পার্সনটা যখন বলছে যে এটা আমরা মেডিকেল এর পারপাসে ইউজ করব, তখন মেল পার্সনটা বলছে এগ্রি করছে যে রাইট। সো দ্যাট মিন্স ওরা এই এক্স্যাক্টলি, ফর ইউজ অন মেডিকেল এক্স্যাক্টলি। প্রোডাক্টস ওরা এগ্রি করছে। এখানে একটা এগ্রিমেন্ট পাইছি আমরা। এখানে একটা এগ্রিমেন্ট পাইছি, কারণ মেয়েটা একটা কথা বলছে, সেটা বলছে রাইট, মানে ঠিক, রাইট। একদম, ব্যাস। তাই না? তাহলে আমরা একটু একটু আবার শুনি। In but actually I thought it might be really good for drug storage in hospitals and pharmacies. বলছে আই থিঙ্ক ইট উড বি রিয়েলি গুড ফর ড্রাগ স্টোরেজ, ড্রাগ মানে ওষুধ, ড্রাগ স্টোরেজ ইন হসপিটালস অ্যান্ড ফার্মাসিজ। তো ড্রাগ স্টোর করবে হসপিটাল আর ফার্মাসিতে, তাহলে এটা কি? এটা একটা মেডিকেল প্রোডাক্ট, তো সেটার ব্যবহারের জন্য ভালো হবে। সেটা বলছে রাইট, Thought it might ঠিক। be really good for drug storage in hospitals and pharmacies. right. And coming back to food, maybe আমি it'd আমার be একটা অ্যান্সার পেয়ে গেছি। আচ্ছা, এবার আসি, আমার অপশন বাকি আছে আর বি আর ই। বি আর ই এর মধ্যে আমি থাকবো, দেখি যে কোনটা আমার হয়। আচ্ছা, ডি তো চলেই গেছে আগে। আপনারা আবার ডি কে possible যেতেন। to use it for other things besides freshness, like how many kilograms a joint of meat is, for example. Yes, there's all sorts of possibilities. হ্যাঁ, এখানে কিছু বলছে? আচ্ছা, কেউ কি এটা এক্সপ্লেন করবেন? কেউ কি অ্যান্সার করবেন? আচ্ছা, ভালো কথা, একজন বলছেন যে এটা পসিবিলিটি। ভাই, এখানে সবই পসিবিলিটি, কারণ এগুলো কিন্তু এখনো হয় নাই। বলছে কুড বি ডেভেলপড ইন ফিউচার, ফিউচারে কিভাবে ডেভেলপ করা যেতে পারে, সবগুলোই কিন্তু পসিবিলিটি। আচ্ছা, আবার প্লে করব, ঠিক আছে। For example, besides freshness. Food, maybe it'd be possible to use it for other things besides freshness, মেবি ইট উড বি পসিবল টু ইউজ ইট ফর আদার থিংস বিসাইড ফ্রেশনেস। শুধুমাত্র ফ্রেশ নাকি ফ্রেশ না সেটার ছাড়াও অন্যান্য কাজেও জিনিসটাকে ব্যবহার করা যাবে। like how many kilograms a joint of meat is, for example. লাইক হাউ মেনি কিলোগ্রামস আ জয়েন্ট অফ মিট ইজ। আমরা যেমন মাংস কিনি না, আমরা মাংস কিনি কেজি করে। ওরা ধরেন একটা টুকরা, ওই দেখবেন স্টেক বানায়, স্টেকের একটা রিব আই স্টেক, টেন্ডার লয়েন, সির লয়েন, এক একটা পার্টের একটা নাম আছে। ওরা করে কি, মাংসের এক একটা কাট বানায়, ওই টুকরাটা পুরো বিক্রি করে। তো এটাকে বলে জয়েন্ট অফ মিট, একটা জোড়া, মানে পুরো একটা যে জয়েন্ট। তো বলছে হয়তো ফুড Yes, লেভেলটা আমাকে দেখাইতে there's পারবে all sorts. যে একটা জয়েন্ট অফ মিটের এটা কত কিলোগ্রাম। আচ্ছা,
It'd be possible to use it for other things besides freshness, like how many kilograms a joint of meat is, for example. Yes, there's all হুম, মেয়েটা কি বলছে? sorts of possibilities. Yes, there's all sorts of possibilities. সব রকমের সম্ভাবনা আছে এটা নিয়ে। এটা অ্যান্সার করবেন কে? নূরজাহান আপুকে অ্যান্সার করতে পারবেন? আপনি কারেক্ট অ্যান্সার দিয়েছেন একদম শুরুর দিকে। নূরজাহান আপু, আপনি আনমিউট করবেন? আপনি আনমিউট করতে পারতেছেন নাকি মানে? আচ্ছা ঠিক আছে। সেকেন্ড কে আছে? সেকেন্ড কে অ্যান্সার করছে? মানে কে অ্যান্সার করতে চান বলেন তো দেখি। যারা আগে অ্যান্সার করেন তারা তো দেখছি সব ঠিক করেই রাখছেন, তো নতুন মানুষ চাচ্ছিলাম। উম কে আছেন? আচ্ছা, শাহরিয়ার ইমন ভাই, দেখি কোথায় আছেন আপনি। আপনি আনমিউট করেন। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম ভাই, কি খবর? এই তো আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। বলো। ভাইয়া, ওই যে ওরা যখন কিলোগ্রাম বলছে তখন আমি ওই সিনোনিমটা গ্র্যাব করলাম, তারপর যখন ফুড, ভেরি গুড, দ্যাট মিন্স ভেরি গুড। ফুডস আইটেম মিন্স হচ্ছে আপনার মিটস। আমি আর রাইট। ভাইয়া অতটুকু বুঝি না, মানে আমি চিন্তা করি যে ক্লোজ কোনটা পাওয়া যায়, এটা নিয়ে না, ধরে ভালো, খুব এক্সাক্ট ভালো দিই। ধরছেন এটা। না না, কি বুঝেন না, সবই তো বুঝেন। তারপর? তারপরে ওই যে আপনি যেগুলো আনসার বললেন আমি সব ওই যে যেমন ছিল ডিজাইন, আমি জানি নকশা, তাহলে প্যাটার্ন নকশা, ব্যাস আমি এত ধরি নাইস নাই নাইস ভাইয়া। নাইস, ভেরি, এই তো এই তো এটাই এটাই। প্যারাফ্রেজিংটা বোঝাটাই ইম্পর্টেন্ট। আচ্ছা তাহলে ভাইয়া, ওয়েট বের করার জন্য ব্যবহার করা যেতে পারে। কিলোগ্রাম মেয়েটা কি ছিল। বলছে? মেয়েটা কি অ্যাগ্রি করছে? হ্যাঁ, ওই যে বললো যে আপনার লাস্টের কথাটা মনে নাই, বাট ওইটা ধরতে পারছি। তাহলে এটা কি অ্যান্সার হবে? আমার মনে হচ্ছে স্যার হবে, কারণ অনেকটাই ক্লোজ বলছে সিনোনিম, যে আপনার মিটস ফুড, দ্যাট মিন্স মানে কিলোগ্রাম, অ্যাগ্রিমেন্টটা ছিল? ওয়েট। সবই বলছে, অ্যাগ্রিমেন্টটা কি ছিল? মেয়েটা কি এটাকে সাপোর্ট করছে? সাপোর্ট করছে, লাস্টে যিনি বললো কথা আমার আচ্ছা, আমি মনে ধরতে আরেকবার প্লে করি, আপনি শুনেন, শুনে পারছি। বলেন তো সাপোর্ট করছে কিনা। আরেকবার একটু শুনেন। For instance, and coming back to food, maybe it'd be possible to use it for other things besides freshness, like how many kilograms a joint of meat is, for example. Yes, there's all sorts of জি possibilities. স্যার। ভাইয়া? জি স্যার। হ্যাঁ হ্যাঁ Before you hear the rest এগ্রি of the স্যার। রাইট, discussion, বলছে না? হ্যাঁ, ইয়েস, দেয়ার ইজ অল সর্টস অফ পসিবিলিটিস, সব রকমের সম্ভাবনা আছে। ফার্স্ট টাইম বলছিল যে ইয়েস ইট মাইট বি পসিবল, তারপরে যখন মেয়ের কাছ থেকে নিল তখন তো ইয়েস সব পসিবল, তখন 100%। তাহলে এটাও একটা ফিউচারে সম্ভাবনা, এটাও হইতে পারে। জি স্যার। তাহলে আমরা দুইটা অ্যান্সার পেয়ে গেছি। আমি আপডেট করেন বাসায়। আচ্ছা ঠিক আছে, নাইস। তাহলে আমরা ডাবল অ্যান্সার এমসিকিউর একটা বুঝলাম যে ভাই এটা একটু ক্রিটিক্যাল। কেন? কারণ আমাকে পাঁচটা অপশন দেখতে হয়, পাঁচটা অপশনের মধ্যে যেটাই আমি বুঝবো যে না এটা আমার ডিরেক্ট এটা অ্যান্সার হচ্ছে না, আমার যা লাগবে এক্স্যাক্টলি সেটা আমি পাচ্ছি না, সেটা হইতে পারে প্রত্যেকটা কিওয়ার্ড ম্যাচ করা, সেটা হইতে পারে কোয়েশ্চেন আমার কাছে যা চাইছে। দেখেন, মোস্ট স্যাটিসফাইং এটা সবচেয়ে ইম্পর্টেন্ট কিওয়ার্ড ছিল। এখানে ছিল স্টুডেন্টরা অ্যাগ্রি করতেছে ফিউচারে ডেভেলপ করা যাবে যেটা। তো এই কোয়েশ্চেনের আলোকে আমার অপশন গুলোকে শুনতে হবে। যখন দেখছি একটা অপশনকে আনছে বাট সেটাকে ফুললি কোয়েশ্চেনের সাথে মিলাইতে পারতেছে না, আমার ফুললি কোয়েশ্চেন এবং অপশন খাপে খাপ বসবে, বসে, তাহলে আমার সেটা অ্যান্সার। ঠিক আছে, এটা একটু ডিফারেন্ট, সিঙ্গেল এমসিকিউ থেকে এটা একটু ডিফারেন্ট, রাইট? হ্যাঁ, এই যে ড্রাগ বলছে তখনই আপনি বুঝে ফেলছেন মেডিকেল, ফ্যান্টাস্টিক। আমরা এইটাই করবো, আমাদের ভোকাবুলারি, আমাদের প্যারাফ্রেজিং, এই জিনিসটাকে আমরা একদম টপ নচ রাখবো ইনশাল্লাহ। আমি তো আপনাদেরকে ওয়ার্ড দিয়েও দিছি নতুন আরো, ইনশাল্লাহ পড়েন, হেল্পফুল হবে আপনাদের জন্য। তো ঠিক আছে, ভোকা দেখেন সবই কিন্তু প্যারাফ্রেজিং এর কাজ। কিওয়ার্ড কিওয়ার্ড যেটা শুনছেন সেটারই প্যারাফ্রেজিং আছে এখানে। ঠিক আছে, তাহলে এই আমাদের এমসিকিউ গেল।